মডেল কোশ্চেন পেপার 10-এর 6-এর দাগের 1-এর যেটা আছে একশো জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন দেওয়া হলো। এদের ওজন দেওয়া আছে পাউন্ডে। 120 থেকে 124 ছাত্র সংখ্যা 12, 125 থেকে 129 ছাত্র সংখ্যা 25, 130 থেকে 134 ছাত্র সংখ্যা 28। এভাবে পরিসংখ্যা বিভাজনটা দেওয়া আছে। এই ছক থেকে পরিসংখ্যা বিভাজনের সমক পার্থক্যের মান নির্ণয় করো। তাহলে এখানে যে ওজনগুলো দেওয়া ছিল, ওজনগুলো এখানে লেখা আছে। একশো 20 থেকে 24, 125 থেকে 129 এভাবে যেটা দেওয়া ছিল সেটা এখানে লেখা আছে। এবার মধ্যমান, শ্রেণী মধ্যমান হচ্ছে এই নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, 120 প্লাস 124/2। তো এটা করলে পাওয়া যাবে 122। এবার এখানে 125 প্লাস 129 করে 2 দিয়ে ভাগ, এটা পাওয়া যাবে 127। এভাবে এটা পাওয়া যাবে 132। তারপর এটা পাওয়া যাবে, এটা দেখা যাচ্ছে 5 করে বেড়ে যাচ্ছে, সুতরাং এটা 137, এটা 142, আর এটা পাওয়া যাবে 147। এখানে এবার এই ঘরটা করার জন্য এখানে 6টা শ্রেণী দেওয়া আছে। তাহলে এর মাঝামাঝি কোনো জায়গায় আমি এ ধরে নেব। এখানে দেখা যাচ্ছে 132 এবং 137 এই দুটো মধ্যে পড়ছে। আমি এই 132 এইটাকে এ ধরি, তাহলে এ সমান হচ্ছে 132। আর এই যেটা হবে এই শ্রেণীগুলোর দৈর্ঘ্য। এই শ্রেণী দৈর্ঘ্য তোমরা বার করতে জানো, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে এবার এইগুলো ক্যালকুলেশন করলে xi মাইনাস এ, অর্থাৎ এই সবগুলো থেকে এ মাইনাস করে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 122 মাইনাস 132 পাওয়া যাবে -10, আর তাকে 5 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে -2। 127 মাইনাস 132 পাওয়া যাবে -5, আর তাকে 5 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে -1। এখানে 132 মাইনাস 132 এটা 0 হয়ে যাবে। এবার এখানে 137 মাইনাস 132 পাওয়া যাবে 5, আর তাকে 5 দিয়ে ভাগ। এভাবে এগুলো বের হবে। এবার এখানে করা আছে ডিআই স্কোয়ার, অর্থাৎ এইগুলোর স্কোয়ার বের করতে হবে। তাহলে এখানে পাবো 4, এটা স্কোয়ার 1, 0 স্কোয়ার 0, 1 স্কোয়ার 4, এটা পাওয়া যাবে 9। এখানে হচ্ছে এফআই, অর্থাৎ যে পরিসংখ্যাগুলো দেওয়া ছিল, এই যে পরিসংখ্যা বা মোট ছাত্র সংখ্যা, এইগুলো এই ঘরে বসবে। তাহলে আছে এখানে ছিল 12, তারপর ছিল 25, তারপর ছিল 28, 15, তারপরে ছিল 12, 8। আর এইগুলোর সব যোগফল যেটা, এই যোগফলটা হচ্ছে n, এটা হবে 100। এবার এই ঘরে করা আছে এফআই ইন্টু ডিআই, অর্থাৎ এই ডিআই হচ্ছে এই ঘর আর এফআই হচ্ছে এই ঘর। এই দুটো ঘর এখানে গুণ করে লিখতে হবে। -2 ইন্টু 12 -24, -1 ইন্টু 25, এটা -25, 0 ইন্টু 28, 0। এভাবে গুণ করে এগুলো 15, তারপর হবে 24, 3 ইন্টু 8, এটা হবে 24। এবার এইগুলো যোগ করলে এখানে -24 প্লাস 24 একটা ক্যান্সেল হবে, ফলে 15 আর 24, 39 থেকে 25 মাইনাস, এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা হবে 14। আর এই ঘরটা হচ্ছে এফআই ইন্টু ডিআই স্কোয়ার, অর্থাৎ এই দুটো ঘর এখানে গুণ হবে, ফলে এখানে পাবো 48, এটা পাবো
এফআই ইন্টু ডিআই, এখানে হচ্ছে 25, তারপর 0, তারপর এটা ইন্টু এইটা 15, তারপর 48, আর 9 ইন্টু 8, এটা হচ্ছে 72। তো এইগুলো সমস্ত যোগ করে এটা পাওয়া গেছে। এইগুলো সব যদি যোগ করি এখানে পাওয়া যাচ্ছে 208। এটা হচ্ছে 208। তাহলে এই ছকটা বোঝা গেল। এবার আমরা সিগমা এক্স এটাকে নির্ণয় করব। সিগমা এক্সের যেটা সূত্র ছিল সেই সূত্র আমরা এবার বসাবো। সিগমা এক্স এটা সমান, যে সূত্র আছে, 1/n ইন্টু সিগমা এফআই ডিআই স্কোয়ার মাইনাস সিগমা এখানে এফআই ডিআই বাই এন এই গোটাটা স্কোয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে সিগমা এক্সের সূত্র। তো এই সূত্র আমরা যে মানগুলো ছকে বের করে নিয়েছি সেগুলো এখানে বসাবো। এটা হচ্ছে 100, এখানে এই যোগফলটা এখানে ছিল 208 ইন্টু 208 মাইনাস এখানে এফআই ডিআই ছিল 14/100 স্কোয়ার, আর এইচ হচ্ছে 5। তাহলে এটা এখানে আমরা পাচ্ছি 2.08, আর এটা 0.14 হবে। তার স্কোয়ার করলে এটা 14 স্কোয়ার হচ্ছে 196, 1960 পয়েন্ট ইন্টু 5। এটা এখানে মাইনাসটা করলে এখানে পাওয়া যাবে 2.0604 ইন্টু 5। এখানে এই বর্গমূলটা করে এখানে গুণ করলে এটা পাওয়া যাবে 7.18 প্রায়। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর 6 দাগের 1 অথবা অংশে যেটা আছে, প্রদত্ত তথ্য থেকে ভেদাঙ্ক নির্ণয় করো। তো এটা আগেরটার মতোই, এখানে প্রথমে নম্বরগুলো এখানে লিখে নেওয়া আছে। এরপর মধ্যমান অর্থাৎ নিম্ন সীমানা প্লাস ঊর্ধ্ব সীমানা বাই 2, অর্থাৎ এর মধ্যবর্তী জায়গায় 0 + 10/2 এটা হবে 5, 10 + 20/2 15, 20 + 30/2 এটা হবে 25, আর এটা হবে 35, আর এটা হবে 45। এবার এখানের মধ্যবর্তী স্থান হচ্ছে এটা, এইটাকে আমরা এ ধরবো। তাহলে এখানে এ সমান হচ্ছে 25, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এটা হচ্ছে 10। এগুলোকে একটু আলাদা করে দিই। তাহলে এখানে এই ঘরটা হচ্ছে এই সবগুলো থেকে 25 মাইনাস করে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 - 25 পাওয়া যাবে -20, আর তাকে 10 দিয়ে ভাগ করলে এখানে পাওয়া যাবে -2। 15 - 25 পাওয়া যাবে -10, আর তাকে 10 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে -1, এখানে 0। এখানে পাওয়া যাবে 35 - 25 10/10 হচ্ছে 1, আর এখানে পাওয়া যাবে 2। এবার ডিআই স্কোয়ার অর্থাৎ এই ঘরটার স্কোয়ার 41014, আর এফ হচ্ছে পরিসংখ্যা
বা ছাত্র সংখ্যা এটা দেওয়া ছিল 4, 10 এগুলো দেওয়া আছে ছকে, 16, 12 and 8। এই ঘরটা হচ্ছে FI ইন্টু DI, অর্থাৎ এটা হচ্ছে DI এর ঘর, এটা FI এর ঘর, এই দুটো গুণ হবে। -2 ইন্টু 4 -8, -1 ইন্টু 10 এটা হবে -10, 0 ইন্টু 16 0, 1 ইন্টু 12 12, 2 ইন্টু 8 16। আর এই ঘরটা আছে FI ইন্টু DI স্কোয়ার, অর্থাৎ এই ঘর এবং এই ঘর গুণ। তো এটাকে একটু আলাদা করে দিই, তাহলে এই দুটো পাশাপাশি ঘর গুণ হবে। এটা হচ্ছে 16, এখানে হচ্ছে 10, এখানে পাচ্ছি 0, এখানে পাবো 12 আর এখানে পাবো 32। এবার এখানে এই F এর ঘরটা এখানে যোগ হবে, এটা হচ্ছে N। তো এগুলো যোগ করলে এখানে পাচ্ছি 14, 30, এটা হচ্ছে 50। এ ঘরটা পাওয়া যাচ্ছে 50। আর এ ঘরে পাওয়া যাবে যোগ করলে এটা হচ্ছে 28, 28 থেকে এটা এবার এই ঘরটা যোগ করলে এখানে পাওয়া যাবে 28 মাইনাস 10, 28 থেকে 18 মাইনাস হবে, অর্থাৎ এখানে 10। আর এই ঘরটায় পাওয়া যাবে 26, 38, 40, এই ঘরটায় পাওয়া যাচ্ছে 70। তাহলে এখানে যে ভেদাঙ্ক বার করতে হলে আমরা ভেদাঙ্কের যে সূত্র জানি, ভেদাঙ্ক এটা সমান হচ্ছে সিগমা এক্স ইন্টু 100 বাই এক্স বার, এটা হচ্ছে ভেদাঙ্কের ফর্মুলা। তাহলে আমাদের প্রথমে এক্স বারটাকে নির্ণয় করতে হবে। এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সিগমা FI DI বাই FI DI বাই সিগমা FI ইন্টু H ইকুয়ালস টু এ এখানে আছে 25 প্লাস সিগমা FI DI এখানে হচ্ছে 10, আর সামেশন FI অর্থাৎ N এটা হচ্ছে 50 ইন্টু H ইকুয়ালস টু 10। তাহলে এটা পাওয়া যাবে 25 প্লাস এটা 2 অর্থাৎ 27। এরপর সিগমা এক্সটাকে বার করব। সিগমা এক্স ইকুয়ালস টু √1/n FI মাইনাস সিগমা FI DI বাই n হোল স্কোয়ার ইন্টু H ইকুয়ালস টু এখানে n ছিল 1/n হচ্ছে 50, আর এটা বেরিয়েছিল এটা 70 মাইনাস FI DI সিগমা FI DI ছিল 10 আর এটা হচ্ছে 50 স্কোয়ার, আর H সমান ছিল 10। তাহলে এটাকে এবার ক্যালকুলেশন করব। 7/5 করলে এটা পাওয়া যাবে 1.4,
আর এখানে 1/5 এটা পাওয়া যাবে 0.04 ইন্টু 10। এটা মাইনাসটা করলে এটা পাওয়া যাবে 1.36 ইন্টু 10। তো এই বর্গমূলটা 1.36 এর বর্গমূলটা করলে পাওয়া যাবে 1.7 প্রায় ইন্টু 10 ইকুয়ালস টু 11.7। তাহলে ভেদাঙ্ক এর যেটা সূত্র সিগমা এক্স ইন্টু 100 বাই এক্স বার, তো পার্সেন্টেজ। তাহলে এখানে সিগমা এক্স আমাদের বেরিয়েছে, এটা সিগমা এক্স ইকুয়ালস টু এই যে 11.7, এটা 27 ছিল ইন্টু 100 ইকুয়ালস টু এই ভাগটা করে নিলে এই ভাগটা পেয়ে যাবে, এটা হবে, এটা বেরিয়ে যাবে, এটা 43.3%। মডেল কোশ্চেন পেপার 10 এর 6 এর দাগের 2 যেটা আছে, এটা অবশ্য আগেও করা হয়েছে। যথেচ্ছভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53 রবিবার থাকার সম্ভাবনা। এটা হচ্ছে 6 এর দাগের 2। এখানে অধিবর্ষে মোট দিন সংখ্যা হয় 366। 366 একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিন, এই 2 দিন এটা বাকি থাকছে। তো এই 2 দিনের কম্বিনেশন হবে সোম মঙ্গল, বুধ। যে 2 দিন বাকি থাকছে তাদের কম্বিনেশন এটা বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং রবি সোম। তাহলে এই 7 প্রকার, এখানে 7 প্রকার জোড় তৈরি করা যাচ্ছে এই বাকি 2টি দিনের জন্য। তো এখানে রবিবার আমরা দেখতে পাচ্ছি এই 7টার মধ্যে 2টো কেস হচ্ছে রবিবার। তাহলে এখানে NS এটা হচ্ছে 7, আর MA অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা, অর্থাৎ রবিবার হওয়ার ঘটনা, সেটা হচ্ছে 2। এখানে 2টো রবিবারের কম্বিনেশন আছে। তাহলে প্রবাবিলিটি A ইকুয়ালস টু MA বাই NS ইকুয়ালস টু 2/7। তাহলে এই 2/7 হচ্ছে এর আনসার।